সালামু আলাইকুম। আদাব, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আহ, ছোট্ট একটা মেয়ে, তার নাম হচ্ছে জান্নাতি। বয়স হচ্ছে আপনার 12 বছর। একজন গৃহকর্মী, শিশু গৃহকর্মী, যে আপনার তার কর্মস্থলে বা যেখানে কাজ করত সেইখানে তাকে আপনার নিহত অবস্থায় আপনার বেসিক্যালি পাওয়া যায় বলে হচ্ছে যে আপনার ঢাকার মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের 6 তলা একটি ভবনের 1 তলার 5 নম্বর কক্ষে মেবি একটা পরিবার থাকেন। যেই পরিবারের গৃহকর্তা বা যেই পুরুষ আপনার সেখানের, তার কর্মস্থল হচ্ছে আপনার পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের। তিনি হচ্ছে নির্বাহী প্রকৌশলী জনাব সাইদ আহমেদ, তার স্ত্রী রোকসানা বেগম। এখন তাদের বাসায় টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। এর মাঝখানে তাদের একটা ছেলে আছেন ক্লাস 7-এ পড়ে, আর তাদের বোন মনে হয় থাকেন, সাইদ সাহেবের বোন। এটা হচ্ছে ফ্যামিলি। তো এই জান্নাতি এই বাসায় কাজ করে প্রায় 4 বছর ধরে। তার বয়স যখন 8, সে তখন বগুড়ার গাবতলীতে আপনার বসবাস করতো। এই জান্নাতির বাড়ি হচ্ছে বগুড়ায়। তো এই সাইদ সাহেব, তিনি আপনার কর্মস্থলের কারণে তিনি বগুড়াতে ছিলেন ওই সময়। তো ওই সময় থেকে মেয়েটা কাজ করছে। তারপর তিনি আপনার আবার ঢাকাতে শিফট হয়ে যান। তো শিফট হওয়ার পরে জান্নাতি ওইখান থেকে তাদের সাথে একসাথে ঢাকায় চলে আসে, মোহাম্মদপুরে তাদের সাথে থাকে। এখন কেন এই 12 বছরের জান্নাতিকে হত্যা করা হয়েছে সেটা অনেকেই দেখেছেন। আর এই ধরনের খবরগুলা বেসিক্যালি ফেসবুকে ভাইরাল হয় না, কারণ হচ্ছে এগুলাতে আসলে যারা অনলাইন রাজনীতিবিদ তাদের কিন্তু কোনো ফায়দা নেই, কারণ এটার সাথে সরকার জড়িত না, তারপর হচ্ছেন যে বিরোধী দলও জড়িত না, এটা থেকে আসলে ইস্কনও জড়িত না, এখানে হিন্দু মুসলমানের ব্যাপারও নাই যে যেটা নিয়ে আসলে অনলাইনে ব্যবসা করা যায়। তো আমি আসলে কেন এগুলো নিয়ে কথা বলি, কিছু কারণ আছে। আপনি দেখেন যে বাংলাদেশে এই যে শিশু গৃহকর্মী নির্যাতন, এটা একটা প্রকট আকার ধারণ করছে। কয়জন মানুষের ক্ষমতা আছে আপনি বলেন যে বাসায় কাজের লোক রাখার? সবার কিন্তু এই ক্ষমতাটা নাই। অনেকের আছে। তো যাদের আছে তারা সমাজের ভালো থাকা মানুষদের মধ্যে একজন। অনেকে আছেন যে পার্ট টাইম বুয়া রাখেন, যারা মেসে আছেন বা ছোটখাটো মানে মধ্য লেভেলের ইনকাম যারা করেন। আর যারা সরকারি বড় বড় কর্মকর্তা দাগে দাগে ঘুষ খায়, তাদের জন্য এটা সমস্যা না। তো অনেক গরিব মানুষ, 3 বেলা পেটের দায়ে বেসিক্যালি আপনার অনেকেই এই ধরনের জন্য এই ফ্যামিলিগুলোতে সন্তান দেন। টার্গেটটা হচ্ছে যে মেয়েটা একটু ভালো মন্দ খাইলো, তারপর একটু বড় হইলে একটা ভালো বিয়ে শাদী দিয়ে দিল, আপনার কিছু টাকা পয়সা গরিব বাবা পারে না সেই কারণে। এটা কিন্তু মেইন কারণ। তো সেই মেইন কারণের কারণে আপনার বাংলাদেশে অনেক ফ্যামিলিতে এই গৃহকর্মীরা আছে। সমাজের একদম উচ্চ স্তরের থেকে শুরু করে সেলিব্রিটি থেকে শুরু করে। তো এই ঘটনাগুলায় দেখা গিয়েছে বিভিন্ন সময় বাংলাদেশের অনেক সেলিব্রিটিও, আপনার ক্রিকেটার শাহাদাত হোসেনের কথা খেয়াল থাকার কথা, যার ঘরেও এই গৃহকর্মী নির্যাতন হয়েছিল, পিঠে খুন্তির দাগ ছিল। মানুষ নামের জানোয়ার তারা এবং তাদের স্ত্রী, শাহাদাতের কথা ওখানে ভুলে গেছি। আবার অনেক সেলিব্রিটি আছেন, আমি নাম বলি না সবার, অনেক রাজনৈতিক নেতাদের ফ্যামিলি তো এই ঘটনাগুলো হয়। এখন এই ঘটনাগুলো হওয়ার পিছনের অন্যতম কারণ হচ্ছে জান্নাতির ব্যাপারে আপনার গত মঙ্গলবার ভোরবেলায় তার বাবা জানুমুল্লাহকে আপনার রুকসানা বেগম ফোন করেন। ফোন করার পরে বলেন যে আপনার মেয়ে অসুস্থ, আপনি তাড়াতাড়ি ঢাকা আসেন। তো জানুমুল্লাহ আপনার তাড়াহুড়া করে ঢাকা আসার পরে তিনি দেখেন যে তার মেয়ে আসলে অচেতন, মানে বাসার মধ্যেই ছিল কিন্তু অচেতন। তাড়াহুড়া করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হসপিটাল কলেজে নিয়ে যায়। তো সেইখানে নেওয়ার পরে ডাক্তার বলেছেন যে সে তো অনেক আগেই মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে সেখান থেকে হসপিটাল থেকে আপনার মোহাম্মদপুর থানায় ফোন দেওয়া হয়। তো থানার যিনি ওসি সাহেব আছেন আব্দুল আলিম সাহেব, তিনি বিষয়টাকে জাস্টিফাই করে আঘাতের জান্নাতির শরীরে আপনার ময়নাতদন্তে দেখা গেছে অসংখ্য মাইরের চিহ্ন, নতুন এবং পুরাতন। ইভেন আব্দুল আলিম সাহেব যেটা বলেছেন যে আপনার যেই যিনি ময়নাতদন্ত সুরতহাল করেছেন ডক্টর সেলিম রেজা, তিনি বলেছেন যে জান্নাতিকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। ইভেন তাকে মারার আগে ধর্ষণ করার সম্ভাবনার কিছু আলামত তার শরীরে আছে। এই জায়গাতে পয়েন্টটা যে 12 বছরের একটা শিশু, সে ধর্ষিত হওয়ার সম্ভাবনা এইখানে কার হাতে? তো ঘটনার তদন্তে আব্দুল আলিম সাহেব আপনার এই তাৎক্ষণিকভাবে রোকসানা বেগমকে অ্যারেস্ট করেন। রোকসানা বেগম না খানম, যাই হোক, রোকসানাকে অ্যারেস্ট করার পরে তিনি আপনার পুলিশের কাছে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন যে আসলে এই হত্যাকাণ্ডে তিনি জড়িত। তবে এই ক্ষেত্রে তিনি তার স্বামীকে বাদ রেখেছেন। কিন্তু ঘটনার দিন গত রবিবারে আপনার তার স্বামী সাইদ আহমেদ আসলে বাসায় ছিল। সোমবারে তিনি আপনার কর্মস্থলে যান। তো এইখানে হয়তো কোথাও একটা ঘটনা ঘটছে, অথবা তার যে 7ম শ্রেণীর পড়ুয়া ছেলে আছে
হতে পারে সেও মেয়েটাকে ধর্ষণ করছে, কিন্তু রুকসানা খানম বলেছেন যে তিনি মেরেছিলেন রাগের মাথায়, পরে মেয়েটা আপনার বেহুশ হয়ে যায়, পরে অনেকক্ষণ ধরে জ্ঞান ফিরে নাই, তিনি ভয় পেয়ে গেছেন। তো এখন ডাক্তার যেহেতু ময়না তদন্ত সুরত হালে বলছে যে ধর্ষণের কিছু আলামত আছে, তো বিষয়টা আপনার এখানে জটিল প্রক্রিয়া। এখন সাইদ আহমেদ যিনি আছেন এই পানি কি বলে নির্বাহী প্রকৌশলী পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের, তিনি কিন্তু ঘটনার পরের দিন থেকে পলাতক। তো বউ এখন জামাইরে বাঁচানোর জন্য জামাইয়ের সম্পর্কে কিছু বলেনি, বলছে তিনি নির্দোষ, বাট যেহেতু ধর্ষণের আলামত আছে নিশ্চয়ই রুকসানা বেগম এই জান্নাতীকে ধর্ষণ করেননি। ঘরে যেহেতু পুরুষ দুইজন, তার স্বামী তার সন্তান, এই দুজনের মধ্যে কেউ একজন করেছেন। এখন এইসবগুলা বিষয়গুলা মিডিয়াতে খুব বেশি আসে না, আমরা জনগণও ইন্টারেস্টেড না। আমরা ইন্টারেস্ট শেখ হাসিনা কোথায় কি করছে, আওয়ামী লীগ ছাত্রলীগ কোথায় কি করছে, বিএনপি জামাত কোথায় কি করছে, এগুলো সম্পর্কে আমরা ইন্টারেস্টেড। আর নতুন একটা ইন্টারেস্টেড টপিক হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে কোথাও কোনো কিছু হয়েছে কিনা, কারণ এগুলো ছাড়া আমাদের ইউটিউব চ্যানেল জমে না। বিবেকের তাড়না অনেক সময় এসব কথাগুলো আসে, কারণ আল্লাহ পাক সবাইরে সমান রিজিক দেয় না, কাউকে বেশি দেয় কাউকে কম দেয়। যাকে বেশি দেয় তার উপরে আরো 10টা মানুষের জীবন জীবিকা নির্বাহ করার মতন সিস্টেম থাকে। তো যাদের ঘরে এই কর্মজীবী মানুষগুলো আছে, আপনি আমি আসলে কতটুকু মানবিক। আমি প্রবাসে থাকি, আমার মতন অনেকে প্রবাস থেকে আমাকে দেখেন। আপনি যখন মালিকের কাছে কাম করেন, আমরা যখন কামলা দেই, আমরা কিন্তু আশা করি মালিক থেকে সব ধরনের ফেসিলিটিস পাওয়ার, না পাইলে আমরা প্রবাস সম্পর্কে কত কষ্টের কথা লিখি। আপনার ঘরে আমার ঘরে বাংলাদেশে যে কাজের মেয়েগুলো আছে বা কাজের ছেলেও আছে, তারাও কিন্তু একটা প্রবাস কাটায় আমার আপনার ঘরে। আপনার আমার কপাল ভালো, বিদেশিরা আমাদের মতন জাউরা না, আমি তো এটা অনলাইন বলতেছি। আপনি আমি বিদেশের মাটিতে একজন বিদেশির কাছ থেকে যেই পরিমাণ বেতন ভাতা বোনাস ফেসিলিটিস গুলা পাচ্ছি, এর 10 ভাগের 1 ভাগ আপনার ঘরে খেটে খাওয়া 24 ঘন্টার জন্য যেই মেয়েটা, বাচ্চা মেয়েটা কাজ করে, তার জন্য আপনার ফেসিলিটিস কি? আপনি বলেন। তার বাপের মাসে 1000-2000 টাকা দেন, 24 ঘন্টা মেয়েটার কুত্তার মতন খাটান, আপনারা জামাই বউ ওঠেন দিনের 10টা, এর মাঝখানে পিচ্ছি মেয়েটা ওইটা হান্ডি পাতিল মাজা, তারপর হচ্ছে নাস্তা রেডি করা। আপনার মেয়েটা স্কুলে যায়, আপনার অন্যজনের মেয়ে, ঠিক আছে সে কাজের জন্য আপনি আনছেন, বাট আপনার মধ্যে মানবতা কোথায়? এরকম হাজারো ছবি আছে, যখন এগুলো ভাইরাল হয় লাইক কমেন্টের আশায়। ব্যক্তিগতভাবে কে এগুলা করেন বলেন, এগুলোর সম্পর্কে কে আছেন? আমি আমার চ্যানেল থেকে ঘোষণা দিচ্ছি, আজকে আমি ঘোষণা দিচ্ছি, যার বাসায় কাজের মেয়ে আছে, তিনি কাজের মেয়েকে ভালো রাখছেন, এরকম যদি একটা প্রমাণ আমার কাছে পাঠাইতে পারেন আমার ফেসবুক আইডিতে, আমি তাকে মিনিমাম আমার পক্ষ থেকে সেই ফ্যামিলিটাকে 5000 টাকা পুরস্কার দিব। এটা আমি দিব, এটা আপনাকে আমি উৎসাহিত করছি যে এই ধরনের ফ্যামিলিতে যে এই ধরনের কাজের মেয়েগুলোর ভিডিও স্টেটমেন্ট একটা আমাকে রেকর্ড করে পাঠাবেন, যে আমরা দেখলেও বুঝবো, চেহারা গ্লেজ দেখলে, যে কতটুকু আদরে আছে। আপনার ফ্যামিলিতে একটা কাজের মেয়ে রাখার এবিলিটিস আপনি শুকরিয়া করেন। আপনি নিজে তো বিদেশে থেকে বা আপনি কর্মস্থলে সবটুকু ফেসিলিটিস চান না? আন্দোলন করেন। কাজের মেয়েদের আন্দোলনের জায়গা আছে? নাই। গরিবের মানুষ, তুই মরছিস, মইরা গেছস, নির্বাহী প্রকৌশলী, কোটি কোটি টাকার মালিক, নিশ্চয় লারা দিয়ে এখন থানা পুলিশ প্রশাসন, আমরা আজকে ভিডিও করবো, কালকে নাই হয়ে যাব। প্রতিদিন আপনার এভারেজে 7 থেকে 8 জন গৃহকর্মী বাংলাদেশে নিহত হয়। মিডিয়া আসে না, মিডিয়া ইন্টারেস্টেড না তাদের ব্যাপারে, কারণ আমি আপনি তো ইন্টারেস্টেড না, আমি আপনি সারাদিন আছি পলিটিক্স নিয়ে। তো এই যে একটা মেয়ে আপনার বাসায় কাজ করছে, আপনি দেখেন যে তার উপরে 24 আওয়ার্স একটা প্রেশার, একটা মেহমান আসছে, এই জান্নাতি এটা, এই জান্নাতি সেটা, তারপর কি মাইর খুন্তি দিয়ে দাগ দেন, বাহিরে রেস্তোরাঁয় খাইতে যান, সাইডে ফালাই রাখেন, 24 ঘন্টার জার্নি, 18 ঘন্টার বাস জার্নি, মেয়েটারে ফ্লোরের মধ্যে ওই যে সিটের মধ্যে কোনাতে বসাই রাখেন, ট্রেনের মধ্যে কোনাতে মাটিতে বসাই রাখেন। আবার আপনি আমি যখন বলি, দাবি করি যে আমরা 95% মুসলমানের দেশ, আমার লজ্জা লাগে এই ধরনের মুসলিম দেখলে। সত্যি কথা, মানে আমার আপনার ইসলামটা ছিল কর্মে প্রকাশ করার, ইসলামটা তো কর্মে প্রকাশ হবে, ধর্ম তো কর্মে হবে। সমালোচনা গীবত গালি দিয়া তো ধর্ম না। আপনারা আমার আদাব নিয়ে পর্যন্ত অনেকে কমেন্ট করেন, কিন্তু আপনি আদাব সম্পর্কে কতটুকু জানেন? নাকি ওই যে একজনে কইছে আদাব দেওয়া হারাম, আপনি শুনছেন, আপনি কি এটা জানেন? আমরা যাচাই করি না, আমরা ধর্মকে অন্যের বেলায় যতটা ফিল্টারিং করি, নিজের ক্ষেত্রে নিজের উপরে আসলে কতটুকু জায়েজ করি। কারণ এই যে ঘটনাগুলা সেলিব্রিটি থেকে শুরু করে, বাংলাদেশ যেহেতু 95% মুসলিমের দেশ, এখানে যখন আপনার গৃহকর্মীরা নিহত হয়, তার মানে 90% মুসলিমদের ঘরে নিহত হচ্ছে। তাহলে ইসলাম কাজের মানুষের ব্যাপারে কি দিছে? আল্লাহ নবী সেই বিদায় হজের ভাষণে কাজের মানুষের জন্য কি শিক্ষা দিয়ে গেছে? আমরা কি পাচ্ছি? এই 95% মধ্যে আমরাই তো, আমাদের ফ্যামিলিগুলোই বাংলাদেশে। খারাপ লাগে। এগুলা সম্পর্কে আপনারা বড় বড় ইউটিউবার চ্যানেল যারা আছেন আলোচনা করেন না, এগুলো আপনাদের আলোচনার বিষয় না। ফেসবুকে ভাইরাল না হলে আলোচনার বিষয় না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েত করুক। আর সরকারের উচিত এই ধরনের শিশু নির্যাতনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার বলেছেন যে শক্তভাবে বিচার করা হবে। তো আমি চাই সেটা আইনের মাধ্যমে দেখানো হোক। এই প্রকৌশলী সাইদ আনোয়াররা সব অ্যারেস্ট করা,
তার বউ দুটারে লটকাই দেওয়া উচিত, এরকম মানে খুন্তি দিয়ে ছেঁকাইয়ে ছেঁকে এগুলোর মারা উচিত, তাইলে যদি কিছুটা আত্মার শান্তি পায় জান্নাতির। নয়তো জান্নাতি হারাই যাবে সময়ের মাধ্যমে। খবরের মধ্যে আজকে এফডিসি নির্বাচন হয়েছে, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো, জান্নাতির খবর আসবে না, জান্নাতিরা হারাই যায়। যার যার জায়গা থেকে ঘৃণা ক্ষোভ প্রকাশ করুন, ভালো মুসলমান কর্মের মাধ্যমে হন। আমরা ভালো মুসলমান, আমাদের কর্মে নাই, আমরা গালি দিই কাকে? আওয়ামী লীগ বিএনপি বলে আমি একজন আরেকজনের গালি দিচ্ছি, জামাতরে গালি দিচ্ছি। আমরা ভালো মুসলমান, আফসোস হয় কর্মে আমরা এই পরিবর্তনটা চাই। তো আমি চাই আমার চ্যানেলে যে পরিবারের সদস্যরা আছেন, আমরা এখানে যে ভাইগুলো আছি বোনগুলো আছি, আমাদের মধ্যে অন্তত আন্তরিকতাটা থাকুক। যারা ভালো মুসলমান, মুসলিমটা প্র্যাকটিস করি, যারা হিন্দু, হিন্দুটা প্র্যাকটিস করি, গালি দিয়ে নয়, অন্যকে অসম্মান করে নয়। এই কথাগুলো প্রতিদিন বলি, তারপরে অনেকটা পরিবর্তন হচ্ছে না। আপনারা অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব, নয়তো পাশে থাকুন। আজ এখানে, আসসালামু আলাইকুম।